আচ্ছা, কখনো রাতে ঘুমানোর সময় তোমার মনে হয়েছে যে ছেলেটা বা মেয়েটার সাথে তুমি একসাথে বড় হয়ে উঠেছো, যার সাথে তুমি স্কুলে যেতে, সেই ছেলেটা বা মেয়েটা আজকে তোমার থেকে অনেক বেশি সাকসেসফুল, তোমার থেকে অনেক বেশি এগিয়ে গেছে। সে নিজের মতো ঘুরছে, বেড়াচ্ছে, তার জীবন একেবারে গোছানো, আর তোমার জীবনটা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি সেই একই জায়গায় দাঁড়িয়ে ছটপট করছো, কি তাই তো? আমি জানি কখনো না কখনো তুমি এটা ভেবেছো, আর এটা ভাবার সাথে সাথে তোমার এটাও মনে হয়েছে তাহলে আমার মধ্যে কি কমতি আছে, তবে কি আমার ভাগ্যটা খারাপ? আজকের এই ভিডিওতে আমি তোমাদের কোনো সস্তা মোটিভেশন দেব না, না কোনো জাদুকরি মন্ত্র শেখাবো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের আসল সমস্যাটা কোথায় এবং এর সলিউশনটা কি, এবং কি জন্য তারা সবার থেকে এগিয়ে যাচ্ছে এবং তুমি এখনো পিছিয়ে রয়েছো। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। আশা করি এই ভিডিওটা দেখার পর তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই রকমই আরো মোটিভেশনাল ও রিয়েল টক টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার চলো সরাসরি মূল ভিডিওয় চলে যাওয়া যাক। প্রথম যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হলো সোশ্যাল মিডিয়া ভার্সেস রিয়েলিটি। এবার তোমাদের একটা সত্যি কথা বলি, তুমি যাদের রিল স্টোরি বা ভিডিও দেখে ভাবছো যে তারা জীবনে অনেক বেশি এগিয়ে গেছে, তাহলে আমি তোমাকে বলবো তোমার ভাবনায় খানিকটা ভুল আছে। কেন জানো? এবার সেই কারণটা তোমাদের বলি। কারণ আমরা প্রত্যেকে কখনোই আমাদের ডাউনফলটা সোশ্যাল মিডিয়ায় দেখায় না। আমরা সবসময় আমাদের জীবনের সেই হাইলাইট করা স্টোরি, সেই সাকসেস পাওয়ার মুহূর্ত, এই সমস্তগুলোই সোশ্যাল মিডিয়ায় দেখাতে পছন্দ করি। আর তুমি যখন অন্য কারোর জীবনের সঙ্গে এইগুলো দেখে নিজের সাথে তুলনা করবে, তখন তুমি তোমার নিজের অজান্তেই তোমার নিজের জীবনের ডায়েরির পাতার সঙ্গে অন্যর জীবনে ডায়েরির পাতার কভারের তুলনা করে ফেলবে। আর এটা হলো পিছিয়ে পড়ার সর্বপ্রথম ধাপ, অপ্রয়োজনীয় তুলনা, যেখানে তুমি তোমার সাজানো গল্পের মতো না হয়ে অন্য কারোর সাজানো গল্পের মতো হয়ে ওঠার চেষ্টা করছো। দ্বিতীয় কারণ, কনসিস্টেন্সি ও ডিসিপ্লিন। এবার আসি পিছিয়ে পড়ার দ্বিতীয় কারণে, যেটা শুনতে তিতো হলেও এটাই বাস্তব। তুমি আজকে যে পরিচিত তোমার ছেলেটা বা মেয়েটাকে এগিয়ে যেতে দেখছো, তারা কি শুধুমাত্র তোমার মতো বসে ভেবেছে, নাকি নিজেদের মতো করে কাজ করে এগিয়ে গেছে? কোনটা? নিশ্চয়ই কাজ করে এগিয়ে গেছে। আমরা সবসময় রিল স্ক্রল করতে করতেই সফলতার স্বপ্ন দেখি। আমরা ভাবি যে কাল থেকে আমরা সব ঠিক করে ফেলবো, কিন্তু জানো তো এই কালটা আমাদের জীবনে আর আসে না। ঠিক এই জায়গাতেই আজকে যারা এগিয়ে গেছে তাদের সাথে আমাদের পার্থক্য। কারণ তারা এত ভাবনা চিন্তা না করে, কোনো কিছু পারফেক্ট না থাকা সত্ত্বেও তারা তাদের জীবনে এগিয়ে গেছে, তাদের কাজটা শুরু করেছে। তাদের হাজার বাধা সত্ত্বেও তারা কিন্তু থেমে যায়নি। তুমি যদি দুদিন জিম করে ভাবো যে 3 দিনের মাথায় তোমার বডি হয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ সফলতা কোনো নুডলস না যে তাকে 2 মিনিটের মধ্যে তুমি তোমার মতো করে বানিয়ে ফেলবে। আর আজকে যাদেরকে প্রতিনিয়ত তুমি সামনে এগিয়ে যেতে দেখছো, তারা কিন্তু জীবনে কোনো শর্টকাট নেয়নি। তারা নিজেদের জীবনে অনেক বেশি স্ট্রাগল করেছে। যেদিন তাদের ভালো না লেগেছে সেদিনও তারা এগিয়ে গেছে, সেদিন কিন্তু তারা তাদের হাজার অনিচ্ছা সত্ত্বেও কাজটা করে গেছে। সেদিন হয়তো মানুষ তাদেরকে দেখেনি, কিন্তু তারা নীরবে পরিশ্রমটা করেছে, তাই আজকে তারা এত বেশি সাকসেসফুল। কারণ মানুষ কখনো তোমার পরিশ্রম দেখে না, দেখে শুধুমাত্র তোমার সাকসেসটা। তাই তুমি কতটা সাকসেস হলে সেটাই কিন্তু মানুষ দিন শেষে দেখবে, তোমার পরিশ্রমটা কিন্তু কেউ দেখবে না। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম সমস্যাগুলো নিয়ে, চলো এবার আসি এর সমাধানগুলো কি সেগুলো নিয়ে। প্রথম সমাধান, তুলনা বন্ধ করো। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করা বন্ধ করো। নিজেকে বেটার বানানোর চেষ্টা করো, নিজের উপরে ফোকাসড হও।
গতকালের তুমির সঙ্গে আজকের তুমির পার্থক্য করো, যে তুমি নিজেকে কতটা বেটার বানালে। দেখবে তোমাকে সফলতার পথ থেকে কেউ আটকাতে পারবে না। নাম্বার 2, ছোট ছোট গোল সেট করো। একদিনে তোমাকে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হবে এমন কোনো কথা নেই। প্রতিদিন ছোট ছোট করে একটু একটু ধাপে এগিয়ে যাও, ছোট ছোট গোল সেট করো, সেগুলোকে পূরণ করার চেষ্টা করো। দেখবে তুমি তোমার সফলতার অনেক কাছে পৌঁছে যাবে। তৃতীয়, শেখার মাইন্ডসেট তৈরি করো। সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করো। আজকে যাদেরকে তুমি এগিয়ে যেতে দেখছো তারা প্রতিনিয়ত নতুন কিছু শিখছে, আর তারা কখনো সময় নষ্ট করে না। তাই সময় নষ্ট না করে প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করো। দেখো, জীবনটা কারোর সঙ্গে রেসে জেতার জন্য নয়, জীবনটা নিজেকে চেনার জন্য। তুমি পিছিয়ে নেই, তুমি শুধু একটু দেরি করে শুরু করেছো। আর দেরি করে শুরু করা মানে পুরোপুরি হেরে যাওয়া নয়। আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত এই রকম বাস্তব সমাধান নিয়ে কথা বলি। তাই আমি চাই আমরা সকলে মিলে একসাথে সামনে এগিয়ে যাই। আজকের এই ভিডিওর কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করো। আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রেখো।